এই মুহূর্তে বাংলা একাডেমি একটা চাটুকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতীতে কিছু ইতিবাচক ভূমিকা থাকলেও এখন বাংলা একাডেমির কাজ হচ্ছে সিম্পলি একটা চাটুকারের ভূমিকা পালন করা, এবং চাটুকারিত্বের সাথে যে জিনিসটা সবসময় আসে সেটা হচ্ছে অযোগ্যতার লালন পালন। যেখানেই চাটুকারিতা আছে সেখানেই অযোগ্য মানুষকে প্রমোট করার একটা বিপুল প্রবণতা আছে, এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। সভাপতি স্যারকে অনুরোধ করছি তার সমাপনী বক্তব্য প্রদান এবং সেই সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকক্ষণ থেকে শুনছি এবং আমাদের আজকে যে মূল বক্তা তার বক্তব্য নিশ্চয়ই আই ওপেনারের মতো ছিল। আমরা অনেক নতুন জিনিস শিখলাম এবং অনেক নতুন জিনিস জানলাম। উচ্চশিক্ষায় বাংলা প্রবর্তনের সমস্যা, আমি ঠিক এই সমস্যা নিয়েই খুব অল্প দু একটা কথা বলবো। এবং আমি অনেকেই জানেন পদার্থবিজ্ঞানের ছাত্র। আমি সমাজ, ভাষা, শিক্ষা এর সবকিছুই আসলে একজন পদার্থবিজ্ঞানের ছাত্রের চোখ দিয়েই দেখি। আমি দাবি করি না যে এই দৃষ্টিভঙ্গি একটা পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি, কিন্তু এটাই আমার সেকেন্ড নেচার যে আমি একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হিসাবে এই সমস্যাগুলো দেখি। কাজে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো অনেক কিছুর সাথেই কিছুটা কি বলবো যে একটু কনফ্লিক্টিং হবে, কিন্তু আমার মনে হচ্ছে কথাগুলো বলা দরকার। আমি মনে করি না বাংলাদেশের উচ্চশিক্ষায় বাংলা প্রবর্তনের যে সমস্যা আমার পদার্থবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, এখানে ব্যাকরণের কোনো বড় ভূমিকা আছে। পুষ্টিকার থাকবে না দীর্ঘিকার থাকবে, এই ধরনের ইস্যুগুলো বাংলাদেশের উচ্চশিক্ষায় বাংলা ভাষা প্রবর্তনের জন্য খুব জরুরি ইস্যু না। যেটা হয়েছে, যেটা শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, ইচ্ছা। ইংরেজি আমাদের যে সাইকি, সেখানে এটা শুধু ভাষা না, এটাকে আমরা স্মার্টনেস, আমি কোট আনকোটের মধ্যে রাখি, এটাকে আমরা স্মার্টনেস, পাওয়ার, ইভেন নলেজ এন্ড উইজডমের অংশ বানিয়ে ফেলেছি। এবং এই অংশ আমরা কেন বানালাম সেটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি এটাকে যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আমাদের বিপুল সমস্যা আছে, সেটা হলো কালচারাল আইডেন্টিটির সমস্যা। এই কালচারাল আইডেন্টিটির যে সমস্যা, এইটার পিছনে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ বিপুল ভূমিকা রেখেছে। আমরা যে সমস্যা ফেস করি সেটা ফ্যাব্রিকেটেড অনেকটা, এবং সেখানে বুদ্ধিজীবীরা একটা বড় ভূমিকা রেখেছেন। আপনি কি বাঙালি? আপনি কি মুসলিম? আপনি কি বাংলাদেশি? এই সমস্ত অপ্রয়োজনীয় যে বিতর্ক, এবং অনেক ক্ষেত্রেই মতলবী যে বিতর্ক, এই বিতর্ক আসলে আমার আত্মপরিচয়ের জায়গায় একটা বড় সংকটের সৃষ্টি করে। এবং এই সংকটের সাথে যে জিনিসগুলো আছে, যেটা আইডেন্টিটি ক্রাইসিসই আমি বলবো, এই সংকট যে জিনিসটা তৈরি করেছে সেটা হলো প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব। একটা জাতির ভিতরে যদি ইন্ট্রিনসিক্যালি কিছু আত্মবিশ্বাস না থাকে, তাহলে আসলে সে তার নিজের আত্মপরিচয় নিয়ে বড় হওয়ার কি একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা উপলব্ধি করতেই পারে। এবং এই ঘটনাটা কিন্তু ভীষণ ভাবে ঘটেছে, যেটা আজকের আলোচনায় হয়তো সেভাবে আসেন। এবং এই যে আইডেন্টিটি ক্রাইসিস এবং আত্মবিশ্বাসের অভাব, এর পিছনে একটা অপশাসনের দীর্ঘ লিগ্যাসি আছে, যেটা নিয়ে কথাবার্তা বলা হয়নি। স্বাধীনতার আগে এবং পরে সুশাসন, গণতন্ত্র, এগুলো নিয়ে আমাদের বহু আলাপ আছে, কিন্তু আমাদের লিগ্যাসিটা কিন্তু একেবারে পুরোপুরি অপশাসনের লিগ্যাসি। অপশাসনের ভিতরে যখন একটা জনগোষ্ঠী বাস করে, তখন তার ভিতরে ওই সেলফ এস্টিম এবং আত্মবিশ্বাস, এই জায়গাটা তৈরি হয় না আর কি, এবং এটা তৈরি হয়নি। সেই কলোনিয়াল সময়ের কথাই যদি বলা যায়, তারপরে আমরা আমাদের বুদ্ধিজীবী সমাজ যারা লেখাপড়া দু কলম শিখেছিল, তারা কিভাবে নিজের পরিচয়টা ধারণ করেছে, এটা একটা খুব বড় প্রশ্ন। বাংলা একাডেমির ভূমিকা নিয়ে কিছু কথা হয়েছে, আমি খুব দ্রুত শেষ করব। বাংলা একাডেমির ভূমিকা, যেহেতু হয়তো বললাম বিজ্ঞানের ছাত্র, আমার ওই মানে আলংকারিক ভাষার প্রতি খুব একটা নেই, আমার কাছে এক কথায় লজ্জাজনক। এই মুহূর্তে বাংলা একাডেমি একটা চাটুকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতীতে কিছু ইতিবাচক ভূমিকা থাকলেও এখন বাংলা একাডেমির কাজ হচ্ছে সিম্পলি একটা চাটুকারের ভূমিকা পালন করা, এবং চাটুকারিত্বের সাথে যে জিনিসটা সবসময় আসে সেটা হচ্ছে অযোগ্যতার লালন পালন। যেখানেই চাটুকারিতা আছে সেখানেই অযোগ্য মানুষকে প্রমোট করার
একটা বিপুল প্রবণতা আছে এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। বাংলা ভাষায় যে বাংলা মাধ্যমে যে শিক্ষা, সেটা নিয়ে একটা আমার কাছে একটা খুব বড় আশঙ্কার জায়গা আছে। সেটা হলো বাংলা মাধ্যমে যে শিক্ষা, আমরা যারা শিক্ষকতা করি, আমরা যেরকম ছাত্রছাত্রী পাচ্ছি, আমরা স্কুল কলেজে যা দেখছি, আমার কিছুটা সংশ্লিষ্ট আছে বাচ্চাদের সাথে, বাংলা মাধ্যমে শিক্ষার মান ভীষণভাবে নিম্নমুখী। এইটা যদি আপনি স্বীকার করেন, কথাটা হলো আপনি একটা নিম্নমুখী শিক্ষা কার্যক্রম সারা দেশে চালু করেছেন, আর আপনি বলবেন যে ইংলিশ মিডিয়ামে কেন যাচ্ছে, এটা পুরোপুরি একটা ভুল। আপনি একটা সুন্দর বিকল্প দেবেন, একটা সুন্দর শিক্ষা দেবেন, তারপরে বলবেন যে ওই শিক্ষাটা কেন মানুষ গ্রহণ করছে না। ইংরেজি মাধ্যমের শিক্ষা যে খুব উচ্চ মানের তা না, কিন্তু বাংলা মাধ্যমের শিক্ষা বিভিন্ন সার্কাসই আমি বলবো, বিভিন্ন সার্কাসের ভিতর দিয়ে আজকে এখানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে একজন সামর্থ্যবান পিতা বা একটা পরিবার, পিতা মাতা, তারা যদি তাদের সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে চায়, আমি তাদের এক বিন্দু দোষ দিই না। তার কারণ হচ্ছে শিক্ষার মান থাকতে হবে। সেই মান যদি না থাকে, তাহলে সেখানে তো আমি আমার বাচ্চাকে দেবো না। এটা খুব সহজ একটা ব্যাপার। এবং শুধু ইংরেজি মাধ্যম না, বাংলা মাধ্যমে শিক্ষার যে অবলম্বন হয়েছে, এটা যদি চলতে থাকে, তাহলে মাদ্রাসা শিক্ষা এবং ইংরেজি শিক্ষা, তারা যদি বিকল্প দাঁড় করাতে পারে মাদ্রাসা শিক্ষা, তাহলে আপনারা এই কিছুদিন পরে যারা মাদ্রাসার নাম শুনতে পারেন না, তারা আপনাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবেন। তো এই জিনিসগুলো আমি সরাসরি কথাই শুধুমাত্র বলছি। তাহলে আমার কাছে যেটা মনে হয়, সেটা শিক্ষার মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলা মাধ্যমে শিক্ষার মান কি করে মানে উন্নত করা যায়, সেটা আমাদের চিন্তা করতে হবে। অনুবাদ হয়নি, কেন হয়নি? এই প্রশ্নটার একটা উত্তর হচ্ছে ওই যে যেটা বলছিলাম, যে আমাদের যে মেন্টাল ব্লক আছে এবং আমাদের যে হীনমন্যতা আছে, সেটা আমাদের বাংলা চর্চায় উৎসাহী করে না। আর একটা জিনিস আমি বলি, রেসপেক্ট ফর স্কলারশিপ, জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধ, এইটা আমরা জাতি হিসাবে হারিয়ে ফেলেছি। নিশ্চয়ই এটার পিছনে ইতিহাস আছে, এটার পিছনে অনেক কারণ আছে। আপনার যদি জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আপনি আসলে যে পরিশ্রম, যে ব্যক্তি, যে ইচ্ছা, যে উদ্যোগের কথা বলছেন, আপনি তো আসলে সেই পরিশ্রমটা করবেন না, এবং সেই পরিশ্রমটা হচ্ছেও না। ইংরেজির প্রতি একটা অবসেশন আছে, এর ভিতরে অনেক রকমের মতলব আছে। আমি নিজে যখন পড়াই, অর্ধেক ইংরেজি বলি, বাংলা বলি। আমি ফিজিক্স ইংরেজি দিয়েই পড়েছি এবং ইংরেজি বলার একটা আমার অভ্যাসও আছে, কিন্তু আমি মনে করি না এটা কোনো হীনমন্যতা থেকে আমি বলি। আমি যেসব বই কেতাব পড়েছি তার বেশিরভাগই ইংরেজি, সেটা একটা রিফ্লেকশন। ইংরেজি স্মার্টনেসের লক্ষণ সবসময় না। ইংরেজি অজ্ঞতা ঢেকে রাখার একটা মস্ত ভূমিকা। আপনি যদি দুকলম ইংরেজি বলেন, আপনি কি ঘোড়ার দিকটা বললেন এবং ভুলভালটা বললেন, সেটা ধরতে পারার মতো মানুষের সংখ্যা কম। এবং এই যে মুখস্থ করে ক্লাসরুমে যেসব শিক্ষক ইংরেজি বলছেন, তাদের ভিতরে বেশিরভাগ অংশ সেটা প্রাঞ্জল বাংলায় অনুবাদ করতে পারবেন না। এবং যেহেতু পারবেন না, তাদের ইংরেজি তাদের আশ্রয়, এই আশ্রয়টা ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। ইংরেজি কিন্তু সবসময় পাণ্ডিত্য নয়, ওইটা নিজের অজ্ঞতা ঢেকে রাখার জন্য একটা মুখোশ বলে। এটাও আমাদের মনে রাখার দরকার আছে। বাংলা ভাষায় কি বিজ্ঞান চর্চা করা সম্ভব? এটাই আমার শেষ কথা। 100% করতে গেলে ইংরেজিতে আপনি যেটুকু বোঝেন, তার চেয়ে অনেক ভালো বুঝতে হবে, এবং সেটাই চ্যালেঞ্জ। সেই বোঝাটা যদি আপনার না থাকে, আপনি তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে উৎসাহী হবেন না। নিজ ভাষায় বিজ্ঞানের একটা জটিল বিষয় বোঝাতে গেলে যে ডেপথ অফ নলেজ এবং ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা অর্জন করার জন্য তো আমাদের শিক্ষক সমাজ সচেষ্ট না। আমি নিজের শিক্ষক, আমি জানি তারা সচেষ্ট নন, তাদের লেখাপড়ার দৌড় আমার ভালো ধারণা। তো কথাটা হলো, এই সমস্ত ফাঁকি এবং প্রতারণার ভিতর দিয়েই আসলে আমাদের চলছে। এবং এই প্রতারণা এবং ফাঁকি, এই যে আমরা যে কথাটা বলছিলাম যে উচ্চশিক্ষায় বাংলা প্রবর্তনের সমস্যা, এর মধ্যে প্রতারণা এবং ফাঁকি খুব বেশি। আমি বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে একটা কথা বলে শেষ করে দেব। এটা হচ্ছে রাদারফোর্ডের একটা কথা। রাদারফোর্ড বলেছিলেন, উনি তো ইংরেজিতে কথা বলতেন, নিউজিল্যান্ডার ছিলেন, পরে কেমব্রিজে গেলেন। রাদারফোর্ড বলেছিলেন যে এই যে বিজ্ঞানের জটিল জটিল কথাবার্তা তোমরা বলো, এই কথাবার্তাগুলো যদি তুমি একজন বারমেইড, বাংলাদেশে এখন বারমেইড সেভাবে দেখা যায় না, ওই যে বিভিন্ন বার রেস্টুরেন্টে যে মহিলারা খাবার দাবার পরিবেশন করেন,
রাদারফোর্ড বলেছিলেন ওই বারমেইডকে তুমি যেটা করছো সেটা যদি পরিষ্কার করে তুমি বুঝিয়ে না দিতে পারো তাহলে তুমি বিজ্ঞান বোঝো না। সো স্ট্যান্ডার্ড হ্যাজ টু বি দ্যাট, এবং ওই স্ট্যান্ডার্ড যদি রিচ করতে পারেন তাহলে ভাষা কোনো সমস্যা না। তো আজকে এই অসাধারণ আয়োজনের জন্য সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ আমি তাদের ধন্যবাদ জানাই, তারা এই সমস্ত আয়োজন করেছেন এবং অসম্ভব মানে চিন্তার খোরাক দিয়েছেন প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান, যারা অত্যন্ত কষ্ট করে এত সময় ধরে এগুলো শুনেছেন, তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সকলের কল্যাণ কামনা করছি এবং অনুষ্ঠানের সমাপ্তি কামনা করছি। ধন্যবাদ।